নমস্কার বন্ধুরা, বাস্তু টিপ সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা এই সিরিজটি খুবই পছন্দ করেছেন, সেই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বাস্তুশাস্ত্র রিলেটেড আরও দুটি ভিডিও আপলোড করেছি, যেখানে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাস্তুশাস্ত্র কী, বাস্তুর সাথে বিজ্ঞানের কী সম্পর্ক, এবং সবশেষে আমি দিয়েছিলাম বাস্তু সম্পর্কিত কিছু জেনারেল টিপস। এবং দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাস্তু অনুসারে বাড়িতে কোন কোন জিনিস রাখা উচিত নয়। আপনি যদি এখনও ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওর লিঙ্ক উপরে কার্ডে এবং নিচেই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এই ভিডিওর পাশাপাশি আপনারা সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন। যাই হোক, আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কোন কোন জিনিস অবশ্যই রাখা উচিত। আমরা চেষ্টা করব যুক্তি দিয়ে প্রত্যেকটির বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করার। তো চলুন আর সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনার বেডরুমে খাট এমনভাবে রাখতে হবে যেন ঘরের মধ্যে উত্তর এবং পূর্ব দিকে স্পেস অনেক বেশি থাকে দক্ষিণ এবং পশ্চিমের তুলনায়। বাস্তুবিদরা মনে করেন এরকম অ্যারেঞ্জমেন্ট করলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব কমে এবং পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ভাবলে বলা যায়, যেহেতু উত্তর এবং পূর্ব দিক থেকে আলো বাতাসটা বেশি আসে, তাই ডাইরেক্ট সানলাইটটা বিছানায় এসে পড়বে না, যার ফলে শোয়ার জায়গাটি শীতল থাকবে এবং ঘরের অন্যান্য অংশ সুন্দরভাবে আলো এবং বাতাস পাবে। এরপরে আসে দ্বিতীয় পয়েন্ট। বাস্তুশাস্ত্র মতে আয়না সবসময় উত্তর এবং পূর্ব দিকের দেওয়ালে রাখা উচিত, কখনোই দক্ষিণ বা পশ্চিমে রাখা উচিত নয়। কারণ হিসেবে বলা যায়, যেহেতু বাড়ির মুখ্য প্রবেশদ্বার কিংবা দরজা জানলা উত্তর এবং পূর্ব দিকে হয়, সেহেতু দক্ষিণ বা পশ্চিমে আয়না রাখলে সেটি উত্তর এবং পূর্ব দিকের অবজেক্টকে রিফ্লেক্ট করবে। যেহেতু ধরা হয় সমস্ত পজিটিভ এনার্জি উত্তর এবং পূর্ব দিক থেকে আসে, সেহেতু দক্ষিণে আয়না থাকলে পজিটিভ এনার্জিগুলি প্রতিফলিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় বলে মনে করেন বাস্তুবিদরা। সেহেতু আয়না সবসময় উত্তর এবং পূর্ব দিকে রাখবেন। নেক্সট পয়েন্ট, বাস্তুমতে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি দরজা বা জানলা বানাতে হবে এবং সেই জানালা যেন দিনের পুরো সময়টাই খোলা থাকে। এর কারণ হিসেবে বলা যায়, উত্তর পূর্ব দিক থেকে যেহেতু আলো বাতাস আসে, সেহেতু ওই ডিরেকশানে জানলা বা দরজা সারাক্ষণ খোলা থাকলে গোটা বাড়িতে আলো বাতাসের সমস্যা হয় না, পরিবেশ খুবই মনোরম থাকে। তাই বাস্তুবিদদের কথা মেনে বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই দরজা বা জানলা বানান। এর পরের পয়েন্ট হলো, বাড়ির মুখ্য প্রবেশদ্বারে বুদ্ধ কিংবা গণেশ দেবতার মূর্তি রাখতে হবে। এটিকে বাড়ির ক্ষেত্রে শুভ বলে মনে করা হয়, কারণ আমরা সকলেই জানি গণেশদেব যে কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করেন এবং নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকতে বাধা দেন। অন্যদিকে বুদ্ধ বিশ্বশান্তির প্রতীক, তাই বাড়ির মুখ্য প্রবেশদ্বারে গণেশ বা বুদ্ধের মূর্তি থাকলে আমাদের মনে একটা পজিটিভ এনার্জি আসে। এছাড়াও বাড়ির লুকসটাও সুন্দর হয়ে যায়। তবে এক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখবেন, মূর্তিগুলোকে কখনোই বাড়ির মেঝেতে রাখবেন না, একটি প্ল্যাটফর্মের উপর রাখবেন এবং মূর্তিগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। নেক্সট, বাস্তু অনুসারে বাড়ির শেপ সবসময় স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল হওয়া উচিত এবং প্রতিটি কোণ যেন 90 ডিগ্রি হয়। যদি বাড়িতে 4টে কোণের জায়গায় 5টা বা তার বেশি কোণ হয়ে যায়, তাহলে বাস্তুশাস্ত্র মতে সেটিকে বাস্তুদোষ বলা হয় এবং তার ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি আসে বলে মনে করেন বাস্তুবিদরা। বিজ্ঞানসম্মতভাবে ভাবলে এটি অবশ্যই সঠিক, কারণ বাড়ির শেপ স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল না হলে ভিতরের স্পেস অনেক কমে যায়। এছাড়াও খাট, আলমারি বা অন্যান্য ফার্নিচার প্লেস করতেও সমস্যা দেখা যায়। সর্বোপরি রেক্ট্যাঙ্গুলার শেপ ছাড়া অন্যান্য শেপে বাড়ি বানাতে খরচ অনেক বেশি পড়ে যায়। তাই অবশ্যই বাড়ির শেপ স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল করুন। নেক্সট, আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম বাড়িতে বিড়াল অ্যাভয়েড করতে হয় বাস্তুশাস্ত্র মতে, তার কারণও ব্যাখ্যা করেছিলাম। এই পয়েন্ট অনুসারে বাস্তুবিদরা বলছেন বাড়িতে কুকুর পুষতে। বাস্তুশাস্ত্র অনুসারে কুকুরকে শুভ বলে মনে করা হয়। বিজ্ঞানসম্মতভাবে বলা যায়, কুকুর খুব প্রভুভক্ত হয়, খুব সহজেই পোষ মানে, আপনার যে কোনো বিপদে আপদে সবসময় আপনার পাশে থাকে, সারাদিন সারা রাত বাড়ি আগলে থাকে, যার ফলে চুরি হওয়ার চান্স অনেক কমে যায়। তাই আপনি যদি কোনো পেট অ্যাডাপ্ট করতেই চান, তাহলে বিড়াল ছেড়ে কুকুরকে বাড়িতে পুষুন। এরপর আসে রান্না করার কথা। বাস্তুবিদদের মতে রান্না সবসময় পূর্ব দিকে মুখ করে করতে হয়, এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি আসে। বিজ্ঞানসম্মতভাবে ভাবলে বলা যায়, যেহেতু সূর্যের আলো পূর্ব দিকে ওঠে, তাই পূর্ব দিকে মুখ করে রান্না করলে আলোর অপচয় কম হয়। প্রাকৃতিক আলোতেই রান্নাঘর আলোকিত হয়, ফলে বিদ্যুৎ বিলে সাশ্রয় দেখা যায়। এর পরের পয়েন্ট অনুযায়ী যে কোনো ওয়াটার বডি অর্থাৎ মাঝ ভর্তি অ্যাকোয়ারিয়াম, জল সমেত ফুলদানি, এগুলি সবসময় পূর্ব দিকে রাখতে বলা হয়। তার কারণ সূর্যরশ্মি সরাসরি জলে পড়লে জল জীবাণুমুক্ত থাকে। এছাড়াও মাঝ ভর্তি অ্যাকোয়ারিয়াম বা ফুলদানি বাড়ির শোভাকে অনেকটা বাড়িয়ে দেয়। তাই বাস্তুবিদদের কথা মতো বাড়িতে মাছের অ্যাকোয়ারিয়াম আর ফুল গাছ রাখতে পারেন। নেক্সট, পড়াশোনা করতে হবে উত্তর কিংবা পূর্ব দিকে মুখ করে। এর কারণও সেম,
উত্তর কিংবা পূর্ব দিকে আলো বাতাসের পরিমাণ অনেক বেশি, পড়ায় মনোনিবেশ করার জন্য আদর্শ পরিবেশ। তাই স্টাডি রুম উত্তর কিংবা পূর্ব দিকে অবশ্যই হওয়া উচিত। এবার আমরা আলোচনা করব লকারের পজিশন নিয়ে। বাস্তুমতে সমস্ত টাকা পয়সা গয়না এগুলির লকার দক্ষিণ পশ্চিম দিকে করতে হবে এবং সমস্ত কিছু আলাদা আলাদা জায়গায় না রেখে একই জায়গায় রাখতে হবে। এর কারণ হিসেবে বলা যায়, যদি সমস্ত টাকা পয়সা একই জায়গায় থাকে তাহলে এমার্জেন্সির সময় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে হবে না এবং বাড়ির সমস্ত মেম্বার সেটি জানবে। এছাড়া দক্ষিণ দিকে রাখার কারণ হলো, যেহেতু কুবেরের অবস্থান উত্তরে, তাই দক্ষিণ দিকে লকার রাখলে সেটি উত্তর দিকে মুখ করে খুলবে এবং কুবেরের দৃষ্টি পড়বে সেখানে, যার ফলে ধনসম্পদের বৃদ্ধি ঘটবে বলেও মনে করেন বাস্তুবিদরা। বাড়িতে যাতে আর্থিক অবনতি না আসে সেজন্য বাস্তুমতে বলা হয়, যদি বাড়িতে কোনো জলের পাইপে লিকেজ থাকে বা কোনো কল খারাপ থাকে তাহলে সেগুলি ইমিডিয়েটলি রিপেয়ার করে নিতে হবে। সায়েন্টিফিক্যালি বলা যায় জলই জীবন, তাই জল অপচয় করা কখনোই উচিত নয়। তাই বাস্তু মেনে জল অপচয় কখনোই করবেন না। এর ফলে আর্থিক অবনতি কতটা ঘুচবে জানি না, তবে জল অপচয় বন্ধ না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উত্তরসূরিরা কঠিন সমস্যার সম্মুখীন হবে। নেক্সট, বাড়ির মেন এন্ট্রান্সে উইন্ড চার্ম লাগাতে পারেন। এটি বাড়ির শোভাকে অনেকটা বাড়িয়ে দেয়। এছাড়াও উইন্ড চার্মের মিষ্টি শব্দে আমাদের মনও খুব ভালো হয়ে যায়। এছাড়াও বাস্তুমতে মনে করা হয় বাথরুম এবং কিচেন যেন সামনাসামনি না হয়, কারণ বাথরুমের দুর্গন্ধ সরাসরি কিচেনে যেতে পারে, সেটি ভীষণ অস্বাস্থ্যকর। তাই যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বাথরুম এবং কিচেন উভয়ের দরজাই সবসময় বন্ধ করে রাখতে হবে। নেক্সট, বাস্তুমতে মনে করা হয় ফ্যামিলি মেম্বারদের হাসি খুশি ছবি যেন বাড়িতে থাকে, কারণ এগুলি সবসময় আমাদের মধ্যে পজিটিভ এনার্জি বজায় রাখে এবং এর ফলে ফ্যামিলি মেম্বারের মধ্যে বন্ডিংও খুব ভালো হয়। এছাড়াও পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য আপনার পছন্দের ব্যক্তিত্বের ছবিও বাড়িতে রাখতে পারেন। সেটি কোনো সুপারহিরো হতে পারে বা কোনো সেলিব্রিটি বা কোনো ক্রিকেটার অথবা কোনো সায়েন্টিস্ট। এরকম ছবি আপনাকে মোটিভেট করতেও সাহায্য করবে বলে মনে করেন বাস্তুবিদরা। নেক্সট, বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী মঞ্চ করতে বলা হয়, কারণ বাস্তুমতে তুলসী গাছ বাড়ির নেগেটিভ এনার্জিকে সরিয়ে পজিটিভ এনার্জিতে ভরে দেয়। সায়েন্টিফিক্যালি বলা যায় তুলসী গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে। এছাড়াও তুলসী একটি ভেষজ গাছ, আমাদের শরীরের বিভিন্ন রোগের উপশম হিসেবে তুলসী ব্যবহৃত হয়। তাই তুলসী গাছ অবশ্যই বাড়িতে রাখা উচিত। কিন্তু যারা ফ্ল্যাটে থাকেন অথবা এমন জায়গা যেখানে তুলসী মঞ্চ করা পসিবল নয়, সেক্ষেত্রে তুলসীর পরিবর্তে অর্কিডও রাখতে পারেন, কারণ অর্কিডও প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে। এবার আমরা আলোচনা করব আজকে শেষ পয়েন্ট, সেটি হলো বাস্তুমতে মনে করা হয় আর্থিকভাবে সচ্ছল থাকতে হলে বাড়ির উত্তর দিকে কুবের দেবের মূর্তি রাখা উচিত। কুবেরের কৃপায় বাড়িতে অর্থের অভাব হবে না। তো এতক্ষণ আপনারা জানলেন বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতে কোন কোন জিনিস অবশ্যই রাখা উচিত। আপনি যদি বাস্তুশাস্ত্রে বিলিভ করেন তাহলে তো অবশ্যই আপনার এগুলি ফলো করা উচিত, কিন্তু আপনি যদি বিলিভ না করেন তাহলেও বিজ্ঞানসম্মতভাবে প্রত্যেকটির কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যেটি আপনাকে খোলা মনে বিষয়টি বুঝতে সহায়তা করবে। যাই হোক, এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং বন্ধু ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনি যদি প্রথমবার আমাদের এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম অনেক ছোট ছোট তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। বাস্তুশাস্ত্র রিলেটেড আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে ভুলবেন না। আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে ফলো করতে পারেন। আমার প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখন আপনার স্ক্রিনে এবং এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।